এই ভিডিওতে আমরা জানবো হাড় ভাঙার 6টি প্রাথমিক চিকিৎসা। মানে একটা জায়গায় আঘাত পেয়েছে, এই জায়গাতে ভেঙে গেল কিনা এটা কিভাবে বুঝবেন, এবং যদি বুঝেন যেখানে ভেঙে গেছে বা বোঝাই যাচ্ছে, তাহলে অর্থোপেডিক্স ডক্টরের কাছে আনার আগে কোন 6টা জিনিস আপনাকে ওই প্লেসেই করতে হবে যেখানে রোগীর পরবর্তী কমপ্লিকেশন এবং ওই পায়ের ঝুঁকি কমায়, পায়ের যে আমাদের আরও সমস্যা বিভিন্ন হবে, কমপ্লিকেশনগুলো হবে, এইটার ঝুঁকি অনেক কমায়। এই 6টা জিনিস আমরা আলোচনা করব। 6টা জিনিসের মধ্যে প্রথমে আমরা দেখবো যে ওখানে হাড় ভেঙে গেছে, এটা বুঝবেন কীভাবে। অনেক সময় বোঝা যাচ্ছে যে ফুটবল খেলতে গেল বা অ্যাক্সিডেন্টে এই হাতে বা পায়ে আঘাত পেলো, দেখে বোঝা যাচ্ছে এখানে হাড় ভেঙে গেছে, মানে ডিফর্মিটি হয়ে গেছে, পায়ের যে শেপ এটা বাঁকা হয়ে গেছে, এটা বোঝা যাবে। 2 নম্বরে আমরা একটা জিনিস দেখি যে পা কিন্তু ওই যে নাড়াচাড়া করতে পারে না। পেশেন্টের যদি হাত ভেঙে যায় সে হাত তুলতে পারবে না এইভাবে, বা পা ভেঙে গেলে দেখবেন যে পা নাড়াইতে পারে না। আবার ওই জায়গাটা ফুলে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাড়টি ভেঙে বাইরে বের হয়ে আসে, দেখা যায়, তো বোঝা যাচ্ছে এখানে হাড় ভাঙে। তো হাড় ভাঙার এই জিনিসগুলো যদি আপনি বুঝেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে হাড়টিতে যদি আপনি ধরেন দেখবেন যে ক্রিপিটেশন, মানে একটা ক্র্যাক সাউন্ড বোঝা যাচ্ছে, এটা এই ফিলিংসগুলো দেখে বোঝা যাচ্ছে ওখানে হাড় ভেঙে গেছে। এখন হাড় ভেঙে গেলে কোন 6টা জিনিস প্রাথমিক চিকিৎসা আপনি ওই প্লেসেই করবেন অর্থোপেডিক্স ডাক্তারের কাছে নিয়ে আসার আগেই। নাম্বার 1, রোগীকে শান্ত রাখুন। যেমন অ্যাক্সিডেন্ট বা খেলাধুলা বা পড়ে যাওয়া অন্য কোনো কারণে রুগী কিন্তু দেখবেন ভেঙে গেলে অস্থির হয়ে যাবে, এবং রুগীকে ঠান্ডা রাখতে হবে, মানে তাকে কাউন্সেলিং করতে হবে। মানে ভেঙে গেছে সেখানে অযথা নাড়াচাড়া করবেন না, ওই জায়গাটার মুভমেন্ট যেন না হয় এটা খেয়াল রাখবেন। নাম্বার 2, স্প্লিন্ট ব্যবহার করুন। স্প্লিন্ট বলতে বোঝাচ্ছি কাঠ বা শক্ত পেপারের বোর্ড বা এমনকি বাঁশ বা গাছের ডাল, এই জিনিসগুলো আপনি ইউজ করবেন। যেখানে ভেঙে গেছে তার ওপরে এবং নিচে দড়ি দিয়ে হালকা করে বাঁধবেন, অবশ্যই আপনার টাইট করে বাঁধবেন না, এই জায়গাটা সোজা করে রাখবেন। কার্ডবোর্ড দিয়ে বা বাঁশ দিয়ে বলেন, বা অনেক সময় শক্ত কাগজ দিয়েও আপনি বেঁধে রাখতে পারবেন, এটা করতে হবে। এবং ওখানে টান দিয়ে সোজা করার চেষ্টা করবেন না। রক্তপাত যদি হয়, অনেক সময় দেখা যাচ্ছে হাড্ডি ভেঙে, বিশেষ করে হাতের এবং পায়ের হাড্ডি ভেঙে বাইরে বের হয়ে গেছে, মানে অথবা হাড্ডি বের হয়ে যায় না, এখান থেকে প্রচুর রক্ত বের হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা পরিষ্কার কাগজ অথবা ফার্মেসি থেকে একটা গজ নিয়ে ওই জায়গাটা চেপে ধরে রাখবেন, এবং গামছা বলেন বা আরও পরিষ্কার কাপড়ের জায়গাটা একটু খুব টাইট না এবং খুব লুজও না, এভাবে বেঁধে রাখবেন এবং হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, সেক্ষেত্রে দেখবেন রক্ত বন্ধ হয়ে যাবে, অযথা অস্থিরতা ছড়ানো যাবে না। এবং এই ভাঙা হাড্ডিতে চাপ দিয়ে বা বাইরে যেটা বের হয়ে গেছে এটা কিন্তু চাপ দিয়ে আবার ভিতরে ঢোকানোর চেষ্টা করবেন না, ওই অবস্থাতেই আপনি আনার চেষ্টা করবেন। 4 নাম্বার যে প্রাথমিক চিকিৎসাটা আপনি করতে পারেন, যে ওই পায়ের পাতা বা হাতের পাতা দেখা যাচ্ছে ফুলে গেছে আঘাতের সাথে সাথে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে বরফের সেঁক দিতে পারেন, বা ডিরেক্ট বরফ না দিয়ে আপনি বরফের পানি অথবা আইস প্যাক যে পাওয়া যায় সেটা ওই জায়গাতে লাগিয়ে রাখলে দেখবেন ব্যথা অনেক কমে যাবে। 5 নাম্বার যে প্রাথমিক চিকিৎসাটা আপনি করতে পারেন, যে হাত এবং পা একটু উঁচু করে রাখতে হবে। যদি হাতের কোনো ব্লিডিং হয় বা ভাঙা হয়ে গেছে বা পায়ের কোনো যা ফ্র্যাকচার হচ্ছে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ডক্টরের কাছে নিয়ে আসার সময় একটু উঁচু করে রাখতে। উঁচুটা এমন হবে যে বুক লেভেল পর্যন্ত, শুয়ে থাকলে আমাদের বুক লেভেল যে পর্যন্ত উঁচু হয় সেই পর্যন্ত একটু আপনি এলিভেশন করে যদি নিয়ে আসেন, সেক্ষেত্রে দেখবেন ফোলা এবং ব্লিডিং যদি থাকে, ব্লিডিং অনেকটাই কমে যাবে। সর্বশেষ যে 6 নাম্বার পরামর্শটা মেনে চলবেন সেটা হচ্ছে দ্রুত হসপিটাল নিতে হবে, ইমার্জেন্সি বিভাগ বলেন বা নিকটস্থ যদি অর্থোপেডিক্স ডক্টর থাকে দ্রুত সেখানে নিতে হবে। এখানে বোনাস টিপস হিসাবে আপনাদের দিচ্ছি যে কোন 6টা জিনিস আপনাকে করা যাবে না একটা ফ্র্যাকচার বা হাড় ভাঙা পেশেন্টের ক্ষেত্রে। নাম্বার 1, ভাঙা হাড় জোর করে সোজা করবেন না। নাম্বার 2, অপ্রয়োজনীয়ভাবে হাত পা নাড়াবেন না, মানে যে জায়গায় ভেঙে গেছে সেই জায়গায় কিন্তু অপ্রয়োজনীয়ভাবে নাড়াচাড়া করানো যাবে না। নাম্বার 3, ওপেন ফ্র্যাকচার বা হাড়টি যদি বের হয়ে যায় ওখানে জোর করে কিন্তু বসানোর চেষ্টা করবেন না। নাম্বার 4, ক্ষত স্থানে মলম, হলুদ বা অনেক সময় ডিম লাগায় এই ধরনের কোনো জিনিস দিয়ে মালিশ করবেন না। 5 নাম্বার যে পরামর্শটা করবেন না সেটা হচ্ছে যদি আপনি বুঝেন যে এটা ইমিডিয়েট অপারেশন লাগবে, সাথে সাথে তাকে খাবার বা পানি অন্য কিছু খাওয়াবেন না, কারণ দ্রুত অপারেশন করতে হলে আমাকে অজ্ঞান করতে হয়, অজ্ঞানের ক্ষেত্রে কিন্তু খাবার খেলে অজ্ঞান করা যায় না। আর সর্বশেষ যে জিনিসটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে প্লাস্টার করবেন না। আপনার যদি কোনো ট্রেনিং না থাকে বা প্রাথমিক চিকিৎসার উপর কোনো জ্ঞান না থাকে, আপনি নিজে প্লাস্টার করে হসপিটালে আসবেন না। তাহলে এই 6টা জিনিস কোনো ভাঙার পেশেন্ট ডক্টরের কাছে নিয়ে আসার পূর্বে আপনি করতে পারেন, এবং এই 6টা জিনিস আপনি অ্যাভয়েড করবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার দেবেন এবং আমাদের পাশে থাকবেন।